সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। বুধবার রাত থেকে এই ধর্মঘটে বন্ধ আছে তেল সরবরাহ। এতে বিপাকে পড়েছেন চালকরা। পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি জুবাইর আহমদ চৌধুরী অভিযোগ করেন, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা এবং চাঁদাবাজির প্রতিবাদে এই ধর্মঘট ডেকেছেন তারা। নেত্রকোনায় দীর্ঘ সময় পেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছে না গ্রাহক। তবে দিনাজপুরের হিলির একমাত্র ফিলিং স্টেশনে 3 দিন পর তেল সরবরাহ করা হচ্ছে। তবে তেল নিতে মোটরসাইকেল চালকদের কাগজপত্র দেখাতে হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাম্পে পুলিশ মোতায়েন রয়েছে। পাম্পে থেকে চাঁদাবাজি হচ্ছে, 6টা পাম্পের জন্য এরকম চাঁদাবাজি। এই জন্য আমরা পেট্রোল পাম্প, সিএনজি এবং ট্যাঙ্কলরি সব বন্ধ থাকবে। দিন শেষে আমরা 200 টাকা তেল পাই, তাহলে এতক্ষণ 2 ঘন্টা 4 ঘন্টা বা 5 ঘন্টা ওয়েট করার মানে হয় না। সকাল 5টার সময় ঘুম থেকে উঠে আসছি। সাধারণ লোকজন এখন উপজেলা প্রশাসনকে দিচ্ছে, উপজেলা প্রশাসন শেষ হওয়ার পর নাকি আমাদের অবস্থা। জ্বালানি তেল সংকটের বিষয়ে জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, তেল সংকটের বিষয়ে বিস্তারিত জানাবেন। সিনথিয়া, আপনি যেমনটি জানাচ্ছিলেন, আসলে লক্ষ্মীপুরে যে তেল সংকট সেটি কিন্তু এখন প্রায় তীব্র আকার ধারণ করেছে। আমি সকাল থেকে বেশ কয়েকটি যে ফিলিং স্টেশন রয়েছে সেগুলো ঘুরে যেমনটি দেখেছি যে আসলে কোনো ফিলিং স্টেশনে এই মুহূর্তে তেল দেওয়া হচ্ছে না। আমি এই মুহূর্তে রয়েছে লক্ষ্মীপুর পৌর শহরে যে ফিরোজ আলম যে ফিলিং স্টেশন রয়েছে এখানে কিন্তু সকাল থেকে অনেক যে গাড়ি যে রয়েছে সেগুলো এবং সহজে বাইক রয়েছে, অকটেন এবং পেট্রোল চালিত যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এসে ফিরে যাচ্ছে তেল না পেয়ে। এবং এতে করে কিন্তু যে চালকরা রয়েছে তারা কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়েছে। তবে এর মধ্যে ব্যতিক্রম দেখেছি যে লক্ষ্মীপুর সদর উপজেলায় যে চন্দ্রগঞ্জ রয়েছে সেই চন্দ্রগঞ্জে যে ফ্লোরিডা ফিলিং স্টেশন রয়েছে সেখানে তেল দেওয়া হচ্ছে সীমিত পরিসরে, পুলিশি যে পাহারায় সে তেলটি দেওয়া হচ্ছে। এবং আমি যে অন্যান্য যে মোজাম্মেল ফিলিং স্টেশন সহ জনতা ফিলিং পাম্প রয়েছে সেগুলো আমি ঘুরে যেমনটি দেখেছি সেগুলোতে কিন্তু তেল দেওয়া বন্ধ রয়েছে এবং বাইকার যারা রয়েছেন তারা এসে কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছেন এবং এতে করে তাদের যে ভোগান্তি সেটি কিন্তু আরো বাড়ছে। আমি যে এখানে রয়েছে এই মুহূর্তে যে ফিরোজ আলম যে ফিলিং স্টেশন, এখানকার যারা এতক্ষণ পর্যন্ত বাইক নিয়ে ফিরে গিয়েছেন তাদের সাথে আমি কথা বলছি। তারা জানিয়েছেন যে গত 3 দিন থেকে তারা এসে এখান থেকে ফিরে যাচ্ছেন তেল না পেয়ে। এবং আমি এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তারা বলছেন যে আসলে তেল সরবরাহ কম বন্ধ থাকায় তারা আসলে তেল পাচ্ছেন না, বিদায় তারা এই মুহূর্তে তেল দেওয়া বন্ধ রেখেছেন। এবং অন্যান্য যে পাম্পগুলো রয়েছে সেগুলোতে সীমিত পরিসরে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে তাদের তেল দেওয়া হচ্ছে এবং এতে করে ঘন্টার পর ঘন্টা অনেকে লাইনে দাঁড়িয়ে মাত্র 100 কিংবা 200 টাকার তারা তেল পাচ্ছে না, অনেকে সারাদিন দাঁড়িয়ে থেকেও তারা তেল পাচ্ছেন না। এতে করে সাধারণ মানুষ, পরিবহন এবং বাইকার যারা রয়েছেন তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন এবং তারা এই সংকট দ্রুত নিরসনে তারা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। সিনথিয়া, ধন্যবাদ।